জীবনে আমরা অনেক সময় এমন পরিস্থিতিতে পড়ি যখন আমাদের কারো সাহায্যের প্রয়োজন হয়। কখনো বন্ধু, কখনো আত্মীয়, আবার কখনো সহকর্মী। আমরা কারো না কারো উপর নির্ভর করি। কিন্তু চাণক্য, যিনি ছিলেন ইতিহাসের এক মহান কৌশলবিদ, আমাদের এক সতর্কবাণী দিয়েছেন, সব মানুষের সাহায্য নেওয়া উচিত নয়। আজ আমি তোমাদের বলবো, চাণক্যের মতে এমন ৫ ধরনের মানুষ কারা, যাদের সাহায্য নিলে জীবনে উপকারের বদলে ক্ষতিই বেশি হয়। চলো একে একে জানি সেই ৫ জনের কথা। প্রথম মানুষ, অলস ব্যক্তি। চাণক্য বলেন, অলস মানুষের সাহায্য নিলে নিজের ব্যর্থতা নিশ্চিত। অলস মানুষ সময় নষ্ট করে, অজুহাত দেয়, কিন্তু কাজ করে না। তাদের একটা প্রিয় কথা থাকে, কাল করব, কিন্তু সেই কাল আর আসে না। ধরো তুমি একটি গুরুত্বপূর্ণ কাজে সাহায্য চাইলে, সে বলল আজ সময় নেই, কাল করব। কাল সে বলল আরো একটু পর। এইভাবে দিন চলে যায়, কাজ আটকে থাকে আর তুমি পিছিয়ে পড়ো। চাণক্যের মতে, যে নিজের কাজেই অলস সে অন্যের কাজে কিভাবে বিশ্বস্ত হবে। তাই মনে রেখো, অলসের সাহায্য নয়, নিজের পরিশ্রমই তোমার আসল ভরসা। দ্বিতীয় মানুষ, কাপুরুষ ব্যক্তি। চাণক্য বলেন, ভীরু মানুষের সাহায্য মানেই বিপদ ডেকে আনা। কাপুরুষ ভয়কে নিজেদের জীবনের সঙ্গী বানিয়ে নেয়। তারা ঝুঁকি নিতে চায় না, চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভয় পায়, আর বিপদের সময় তারা তোমাকে ছেড়ে পালাবে। ধরো তুমি একটা কঠিন পরিস্থিতিতে পড়েছ, পাশে একজন বন্ধু আছে, কিন্তু সেই বন্ধু যদি ভয় পেয়ে সরে যায়, তাহলে সে বন্ধু নয়, বোঝা। চাণক্য বলেন, যে নিজের ভয় জয় করতে পারে না, সে অন্যের পাশে থাকতে পারে না। তাই কাপুরুষের সাহায্য নিও না, তাদের সঙ্গে পথ চলা মানে মাঝপথে একা পড়ে যাওয়া। তৃতীয় মানুষ, মিথ্যাবাদী ব্যক্তি। চাণক্যের মতে, যে সত্যকে বিকৃত করে তার সাহায্য হলো বিষ মিশ্রিত মধু। মিথ্যাবাদীরা সাময়িকভাবে তোমাকে খুশি করবে, কিন্তু দীর্ঘমেয়াদে ধ্বংস ডেকে আনবে। তাদের কথায় মিষ্টতা থাকবে, কিন্তু ভেতরে থাকবে ছলনা। ধরো কেউ তোমাকে ভুল তথ্য দিয়ে তোমার সিদ্ধান্ত বদলে দিল, তুমি তার কথায় বিশ্বাস করে পদক্ষেপ নিলে, পরে দেখলে সে তোমাকে প্রতারিত করেছে। এই প্রতারণার দায় শুধু তার নয়, তোমারও, কারণ তুমি তাকে বিশ্বাস করেছিলে। চাণক্যের শিক্ষা হলো, সত্যকারের বন্ধু সেই, যে সঠিক সত্য বলে, মিষ্টি মিথ্যা নয়। তাই মিথ্যাবাদীর সাহায্য নিও না, কারণ তাদের হাত থেকে তুমি কাদা থেকেই কাদায় নামবে। চতুর্থ মানুষ, বিশ্বাসঘাতক ব্যক্তি। চাণক্য স্পষ্ট বলেছেন, যে একবার প্রতারণা করেছে সে আবারও করবে। বিশ্বাসঘাতক মানুষের মন আগুনের মতো, তুমি যতই তাকে কাছে রাখো ততই সে তোমাকে পোড়াবে। এরা মুখে বলে, আমি সব সময় তোমার পাশে আছি, কিন্তু সময় এলে সেই মুখই বিশ্বাসঘাতকতার মুখোশ খুলে ফেলে। চাণক্য বলেন, বিশ্বাস একবার ভাঙলে সে মানুষকে দ্বিতীয়বার বিশ্বাস করা বোকামি। তাই জীবনে কখনো এমন কারো সাহায্য নিও না, যে একবার তোমাকে ধোঁকা দিয়েছে, কারণ বিশ্বাসঘাতকতার শাস্তি কখনো হালকা হয় না। পঞ্চম মানুষ, অতিমাত্রায় স্বার্থপর ব্যক্তি। এরা হলো সবচেয়ে বিপজ্জনক। চাণক্যের ভাষায়, যে শুধু নিজের লাভ দেখে সে কখনো তোমার মঙ্গল চায় না। স্বার্থপর মানুষ সবসময় হিসাব করে, আমার লাভ কি, তোমার কষ্ট, তোমার স্বপ্ন, তোমার প্রয়োজন তাদের কাছে কিছুই না। তারা পাশে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে থেকে তাদের উপকার লুকিয়ে আছে, কিন্তু একবার তুমি নিঃস্ব হলে তারা অদৃশ্য হয়ে যাবে। তাই এমন মানুষদের থেকে দূরে থাকো, কারণ তাদের সাহায্য হলো এক ধরনের প্রলোভন, যার শেষে থাকে অনুশোচনা। চাণক্য আমাদের শিখিয়েছেন, সব সাহায্য আশীর্বাদ নয়। অনেক সময় না বলা মানেই নিজের সুরক্ষা। যাদের চরিত্রে আছে অলসতা, ভয়, মিথ্যা, বিশ্বাসঘাতকতা আর স্বার্থপরতা, তাদের সাহায্য নেওয়া মানে
নিজের পতন ডেকে আনা। তাই জীবনে যখন কারো সাহায্য নিতে চাও, তখন শুধু প্রশ্ন করো, এই মানুষটা কি বিশ্বস্ত? সে কি নিজের ভয়কে জয় করেছে? সে কি সত্যবাদী? যদি উত্তর না হয়, তাহলে নিজের উপরই ভরসা রাখো। কারণ চাণক্য বলেছেন, নিজের শক্তিই সবচেয়ে বড় সহায়। বন্ধুরা, মনে রেখো, সঠিক মানুষই তোমার প্রকৃত শক্তি, আর ভুল মানুষ তোমার সবচেয়ে বড় দুর্বলতা। তা মানুষ চেনার জ্ঞানটাই জীবনের সবচেয়ে বড় জ্ঞান।